بسم الله الرحمن الرحيم সালাম ও শুভেচ্ছা সবাইকে। আজকে এক ইমামের পেছনে নামাজ পড়ার পরে ইমাম নামাজ শেষে মোনাজাত ধরেছেন। তো মোনাজাতে এমন কিছু শব্দ চয়ন উনি করেছেন যেটা আমরা অনেক মুসলমানই বিশ্বাস করে থাকি এবং অনেক মুসলমান আশাও করে থাকি। ইমাম সাহেবের প্রসঙ্গ ছিল যে হে আল্লাহ, আপনি আমাদের বিনা হিসাবে জান্নাতের বাসিন্দা বানিয়ে দেন, বিনা হিসাবে জান্নাত দান করেন। এরকমটা আমরা সবাই আশা করি এবং প্রত্যেক মানুষ সেই জিনিসটাই আশা করে। তার জন্য যত রকমের দোয়া তদবির সেগুলো আমরা সাধারণত করি, এটা নিঃসন্দেহেই। কিন্তু এই যে বিনা হিসাবে জান্নাত দেয়া, বিনা হিসাবে জাহান্নাম দেয়া বা বিনা হিসাব, সেই বিনা হিসাবে জান্নাত দেওয়ার কথা, এই শব্দটা মূলত কোথা থেকে এসেছে, কিভাবে এসেছে সেটা কিন্তু আমরা জানি না। আদৌ বিনা হিসাবে জান্নাতের কোনো সুব্যবস্থা আছে কিনা সেই সম্পর্কেও কিন্তু আমরা অনেকেই জানি না। যার কারণে আমরা সাধারণত বলে থাকি যে আমাকে বিনা হিসাবে জান্নাত দান করেন। আবার অনেকেই ইদানিং দেখছি যে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার জন্য অনেক রকমের দোয়া পড়িয়ে দিচ্ছেন, দোয়া মুখস্থ করাচ্ছেন। তো বিনা হিসাবে জান্নাতে যাওয়া সম্ভব কিনা বা বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাতে নেবেন কিনা সেই সম্পর্কিত আজকের আলোচনা। প্রথমে আমরা লক্ষ্য করবো একটা হাদিসকে কেন্দ্র করে, যে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার জন্য কোরআনের কোথায় কি আছে সেটা আমি পরে আলোচনা করছি। যে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার জন্য যেই উদাহরণগুলো টানা হয় তার মধ্যে একটা হাদিসকে মূলত হচ্ছে যে উদাহরণ হিসাবে নিয়ে আসা হয়। হাদিসটি সহিহ বুখারীতে 5705 নম্বর হাদিস হিসাবে বর্ণিত হয়েছে, মুসলিম শরীফে বর্ণিত হয়েছে, তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে, সিয়াসিত্তার প্রায় সবগুলো হাদিসে এই হাদিসটি বর্ণিত হয়েছে এবং সহিহ নামেও এই হাদিসটি সনদ পেয়েছে। তো হাদিসটি অনেক বড়, সেই হাদিসের বিস্তারিত না বলে আমি মূল কথাগুলো বলছি। যে ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, বদ নজর কিংবা বিষাক্ত ধ্বংসন ছাড়া অন্য কোনো ক্ষেত্রে ঝাড়ফুঁক নেই। বর্ণনাকারী বলেন, এরপরে হাদিসে আমি সাঈদ ইবনে জুবায়ের রাহিমাহুল্লাহর কাছে উল্লেখ করলে তিনি বলেন, আমাদের নিকট ইবনু আব্বাস বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সামনে সকল উম্মতকে পেশ করা হয়েছিল, তখন আমি দেখেছি দুই একজন নবী পথ চলতে লাগলেন এমন অবস্থায় যে তাদের সঙ্গে রয়েছে মাত্র ছোট ছোট দল। কোন কোন নবী এমনও আছেন যার সঙ্গে একজনও নেই। অবশেষে আমার সামনে তুলে ধরা হলো বিশাল দল। আমি জিজ্ঞেস করলাম, এটা কি? এ কি আমার উম্মত? উত্তর দেওয়া হলো, না, ইনি মুসা আলাইহিস সালাম এবং তার কওম। আমাদের বলা হলো, আপনি ঊর্ধ্ব আকাশের দিকে তাকান। তখন দেখলাম বিশাল একটি দল দিগন্তে ঢেকে আছে। তারপর আমাকে বলা হলো যে এগুলো আপনার উম্মত বা আপনার দল। তাদের মধ্যে থেকে 70,000 লোক, আর তাদের মধ্যে থেকে 70,000 লোক জান্নাতে প্রবেশ করবে। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে চলে গেলেন। উপস্থিতিদের কাছে কথাটির কোনো ব্যাখ্যা তিনি প্রদান করেননি। পরবর্তীতে উপস্থিতি সবাই আলাপ করছিল কি সেই কারণ, যারা 70,000 লোক জান্নাতে চলে যাবে, জান্নাতে প্রবেশ করবে, বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ঘর থেকে বের হলেন। বের হয়ে তাদেরকে বললেন যে তোমরা যে বিষয় নিয়ে কথা বলছো সেই প্রশ্নের উত্তর হচ্ছে, সেই ব্যক্তি হচ্ছে তারা যে সকল লোক মন্ত্র পাঠ করে না, পাখির মাধ্যমে কোনো কাজের ভালো মন্দ নির্ণয় করে না এবং আগুনের সাহায্যে দাগ লাগায় না, বরং তারা তো তাদের রবের উপর ভরসা রাখে। তখন উকাশা ইবনে মিসহাম বলেন, হে আল্লাহর রাসূল, তাদের মধ্যে কি আমি আছি? তখন আরেকজন দাঁড়িয়ে বললেন, তাদের মধ্যে কি আমিও আছি? তিনি বললেন, উকাশা এ সুযোগ তোমার আগেই নিয়ে নিয়েছে।
এই হচ্ছে মোটামুটি হাদিস, যে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার যেই লোকজন, তার যে গুণ থাকবে সেটা হচ্ছে তারা মন্ত্র পাঠ করে না, পাখির মাধ্যমে কোনো ভালো মন্দ ভাগ্য নির্ণয় করে না, এবং আগুনের সাহায্যে দাগ লাগায় না, অর্থাৎ মূর্তি পূজা মানে পূজা টুজা এই জাতীয় যে বিষয়গুলো সেই, এবং কালো জাদু এই রিলেটেড কথা বলা হয়েছে। সাথে বলা হয়েছে আল্লাহর উপর ভরসা রাখেন। বিনা হিসাবে জান্নাতে যাওয়ার জন্য এখন পর্যন্ত এই হাদিসই পাওয়া গেছে। তো এই যে আমরা বিভিন্ন সময় বলে থাকি যে আল্লাহ আমাকে বিনা হিসাবে জান্নাতে নিয়ে নাও, আমার আত্মীয় স্বজন বা আমিও অনেক এই দোয়া করেছি বা করিও, কিন্তু খুব বাস্তবিক ভাবে চিন্তা করলে বা কোরআনের দিকে আমরা যদি খেয়াল করি, তাহলে কোরআন কি বলেছে বা আল্লাহ তাআলা কি বলেছে, যে বিনা হিসাবে মানে কারো কোনো হিসাব হবে না, সেই বিনা হিসাবেই জান্নাতে তাকে দিয়ে দেওয়া হবে। এইটা আসলে আল্লাহ যে কোরআনে বলেছেন তার সাথে মূলত অনেকটাই যায় না। আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন এই হিসাব নিকাশ বা হিসাব সংক্রান্ত বা হিসাব সম্পর্কিত কোরআনে প্রায় 53টা আয়াত আছে, যার মধ্যে 30-এর অধিক আয়াত হচ্ছে যে আল্লাহ হিসাব সম্পর্কে বুঝিয়েছেন, সেই বিচার দিবসকে, সেই কিয়ামতের সেই হাসরের যে মাঠ হবে সেই দিনটাকেই মূলত আল্লাহ ইন্ডিকেট করেছেন, যে সেই হিসাব দিবস হিসাবে আইডেন্টিফাই করেছেন হিসাব দিবস। সেই দিন সমস্ত কিছুর হিসাব হবে, এবং অন্তত 30টি আয়াত, সূরা বাকারার 202 নম্বর আয়াত, 284 নম্বর আয়াত, মানে আমি সিরিয়াল বললে প্রায় 30-35টা আয়াত হবে, যেখানে আল্লাহ হিসাব দিবস হিসাবে উল্লেখ করেছেন, যেখানে হিসাব হবে। তো আমরা যদি কেউ হিসেবের বাইরে প্রত্যাশা করি যে আমার হিসাব হবে না, প্রত্যাশা আমরা করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সেই অধিকারও দিয়েছেন, এই কারণে যে আমরা আল্লাহর কাছে চাইতেই পারি। কিন্তু আল্লাহ তাআলা কি কমিটমেন্ট করেছেন, তারা যা অর্জন করে তার প্রাপ্য অংশ তাদেরই। বস্তুত আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহ তাআলা যে হিসাব নেবেন আমাদের, এবং খুব পুঙ্খানুপুঙ্খ ভাবে, সেই মেসেজটা স্পষ্ট। আল্লাহ তাআলা সূরা বাকারার 284 নম্বর আয়াতে বলেন, আকাশমণ্ডলীয় পৃথিবীতে যা কিছু আছে সমস্ত আল্লাহই। বস্তুত তোমাদের মনে যা আছে তা প্রকাশ করো অথবা গোপন রাখো, আল্লাহ তার হিসাব তোমাদের নিকট থেকে গ্রহণ করবেন, তারপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন, যাকে খুশি শাস্তি দেবেন। আরেকটা খুব ভালোভাবে আমরা যদি খেয়াল করি, যে আকাশ মণ্ডলী, এই মহাবিশ্বে যা কিছু আছে এবং পৃথিবীতে যা কিছু আছে সমস্ত কিছু আল্লাহরই। আল্লাহ বলেন যে তোমাদের মনে যা আছে তা প্রকাশ করো কিংবা না করো, আল্লাহ প্রত্যেকটারই হিসাব নেবেন। হিসেবের পরে তিনি যাকে খুশি মাফ করবেন কিংবা শাস্তি দেবেন, কিন্তু হিসাব তিনি নেবেন, এটা খুবই স্পষ্ট। তারপরে হিসাব গ্রহণের ক্ষেত্রে সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে আল্লাহ হিসাব গ্রহণে দ্রুত, অর্থাৎ আল্লাহ বলেন যে নিশ্চয়ই আল্লাহর নিকট দিন হচ্ছে ইসলাম, আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের নিকট জ্ঞান আসার পরই তারা মতানৈক্য করেছে পরস্পর বিদ্বেষ বশত, আর যে ব্যক্তি আল্লাহর আয়াত সমূহের সাথে কুফরি করে নিশ্চয় আল্লাহ হিসাব গ্রহণে অতি দ্রুত। এরপর হিসাব সংক্রান্ত আরেকটি আয়াত দেখি, সূরা আল ইমরানের 27 নম্বর আয়াতে বলেন, আপনি রাতকে দিনের মধ্যে প্রবেশ করান এবং দিনকে রাতের মধ্যে প্রবেশ করান, আর মৃত থেকে জীবিতদের বের করেন, আর জীবিত থেকে মৃতকে বের করেন, আর যাকে চান বিনা হিসাবে রিজিক দান করেন। এখানে বিনা হিসাবে রিজিক দান করার কথা বলা হয়েছে। হিসাব সংক্রান্ত যে আয়াতগুলো আছে, আরো অনেক আয়াত আছে অসংখ্য হিসাব সম্পর্কিত, যেই প্রায় 53টার আয়াতেরও বেশি আছে হিসাব সংক্রান্ত, কিন্তু এর মধ্যে 30টারও বেশি আয়াত হচ্ছে যে এই হিসাব দিবসকে বোঝানো হয়েছে, এবং আল্লাহ যে হিসাব গ্রহণে খুবই মানে যার কোনো তুলনা হয় না, সেই রকম উদাহরণ আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন যে সেইভাবে তিনি হিসাব গ্রহণ করবেন।
অর্থাৎ কেউ বিন্দু পরিমাণও যদি ভালো কাজ করে সেটা প্রকাশ করা হবে, বিন্দু পরিমাণ যদি খারাপ কাজ করে, কারো মনের মধ্যেও যা কিছু থাকে সেগুলোর হিসাব আল্লাহ তাআলা নেবেন। এর আগের আয়াতে আমরা দেখেছি। হিসাব সংক্রান্ত এরকম সূরা ইব্রাহিমের 41 নম্বর আয়াত, 51 নম্বর আয়াত, সূরা বনী ইসরাইলের 14 নম্বর আয়াত, সূরা আম্বিয়ার 1 নম্বর আয়াত, সূরা নূরের 39 নম্বর আয়াত, সূরা আর রহমানের 31 নম্বর আয়াত, সূরা আল গাশিয়ার 26 নম্বর আয়াত। হিসাব সংক্রান্ত একটা আয়াত আছে সূরা জুমারের 10 নম্বর আয়াত। সে আয়াতটা একটু যে আমরা ভালোভাবে খেয়াল করব যে আল্লাহ তাআলা কি বলেছেন, যেটা নিয়ে অনেকে যেহেতু হিসাব সংক্রান্ত যে বিনা হিসাবের যে আমাকে জান্নাত দান করা হবে সেই সংক্রান্ত আলাপ হচ্ছে। তো আল্লাহ তাআলা সূরা জুমারের 10 নম্বর আয়াতে বলেন, ঘোষণা করে দাও হে আমার বিশ্বাসী দাসগণ, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করে। যারা এই পৃথিবীতে কল্যাণ কাজ করে তাদের জন্য আছে কল্যাণ, আর আল্লাহর পৃথিবী প্রশস্ত। ধৈর্যশীলকে তো অপরিমিত পুরস্কার দেওয়া হবে। দুনিয়ায় আল্লাহর প্রতি বিশ্বাস, প্রতিপালককে ভয় করা এবং কল্যাণ কাজ করা, তাদের জন্য কিন্তু কল্যাণ রয়েছে। এখানে যে আল্লাহ বলেন যে আর আল্লাহর পৃথিবী প্রশস্ত, দুনিয়ার কল্যাণ কাজ করার জন্য যেখানে বাধাগ্রস্ত হবে সে অন্যত্র জায়গায় সেই কল্যাণ কাজ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন এবং দুনিয়ার কল্যাণ কাজ করতে পারবে। তো তারই প্রেক্ষিতে ধৈর্যশীলদের অপরিমিত গায়রুল হিসাব, অপরিমিত মাত্রায় পুরস্কার দেওয়া হবে। এই গায়রুল হিসাব হচ্ছে যে অপরিমিত মাত্রা, অপরিমিত অহিসাবের বাইরে গিয়েও তাদেরকে পুরস্কার দেওয়া হবে এরকম। এখন আমরা যারা বিনা হিসাবে জান্নাতে যেতে চাচ্ছি, বিনা হিসাবে জান্নাতে যাওয়ার যে দোয়া করছি, বিভিন্ন দরগায় বিভিন্ন জায়গায় আমরা দৌড় ঝাঁপ শুরু করেছি, তারপর অনেক বড় বড় আলেমদেরকেও বলতে শুনেছি আপনি এই দোয়া পাঠ করবেন বিনা হিসাবে জান্নাতে চলে যাবেন। এটা হয় না। এই কারণেই হয় না যে আল্লাহ তাআলা কারো বিন্দু পরিমাণ হিসেব ছাড়া কাউকে জান্নাত কিংবা জাহান্নামে দিবেন না। প্রত্যেকের হিসাব হবে, প্রত্যেকটা বিষয়ের হিসাব হবে, প্রত্যেক বিষয়ের ভালো কাজের পুরস্কার হবে, খারাপ কাজের পুরস্কার হবে, প্রত্যেকটা সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়ের হিসাব হবে। বিনা হিসাবে জান্নাতে যাওয়ার জন্য কোনো প্রতিশ্রুতি আল্লাহ দেননি। কেউ যদি বিনা হিসাবে জান্নাতে যেতে চান, মানে কারো কথা বিশ্বাস করে প্ররোচিত হয়ে সেই কথাটা বিশ্বাস করার আগে কোরআনকে পড়ুন, কোরআনকে জানুন, কোরআনকে ভালোভাবে উপলব্ধি করার চেষ্টা করুন। কোন কোন কারণে আল্লাহ জান্নাত দান করবেন সেইটা সুস্পষ্ট ভাবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। কেউ যদি বিনা হিসাবে জান্নাতে যাওয়ার জন্য দৌড়ঝাঁপ, মাজার, দরগা, শায়কের পাগড়ি ধরে দৌড় শুরু করে দেন, আমার মনে হয় যে আপনি ভ্রান্তিতে আছেন। নিজেকে যাচাই করার জন্য হাতের কাছে কোরআন আছে, কোরআনের প্রতি অনুসন্ধান চালান, তাহলে বুঝতে পারবেন যে আল্লাহ জান্নাতের প্রতিশ্রুতি কি কারণে দিয়েছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামুন আলাইকুম।